প্রাকৃতিক এই দুর্যোগের সঙ্গে বাংলাদেশের লড়াইয়ে আছে দীর্ঘ ইতিহাস। বন্যার ভয়াবহতা যখন হয়ে উঠেছে বর্ণনাতীত, কেড়ে নেয় অজস্র প্রাণ, আশ্রয় ও সহায় সম্বল ধ্বংসযজ্ঞের চেহারায় রূপ নেয়, দেশের ইতিহাসে তখন চিহ্ন রেখে যায় ভয়াবহ বন্যা হিসেবে। জেনে নেওয়া যাক বাংলাদেশের ইতিহাসে এমন 6 বন্যার কথা। ধ্বংস ও ক্ষয়ক্ষতির বিচারে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগের একটি 1988 সালের বন্যা। সে বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের প্রায় 15 থেকে 20 দিনের এই বন্যায় দেশের প্রায় 60% এলাকা ডুবে যায়। এই বন্যার মূল কারণ ছিল দেশের বাহিরে ও ভেতরে ভারী বৃষ্টিপাত। তবে হিমালয়ের পর্বতের তুষার গলা ও হিমবাহের স্থানান্তর, প্রধান নদীগুলোর একই সঙ্গে পানি বৃদ্ধি, নদীর সমুদ্রমুখী প্রবাহের ধীর গতি এবং হঠাৎ সমুদ্রপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধিকেও অন্যতম কারণ ধরা হয়। ভয়াবহ এই বন্যায় 2000-এর বেশি মানুষের মৃত্যু হয় বলে জানা যায়। 1988 সালের বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যার কবলে পড়ে দেশ। 1998 সালের বন্যায় প্লাবিত হয় দেশের 80% বেশি এলাকা। দেশের ভেতর ও বাহিরে অতিবৃষ্টিকে বন্যার প্রধান কারণ হিসেবে দেখা হয়। মূলত বৈদেশিক উষ্ণতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের জেরে অতিবৃষ্টির কারণেই এ মাত্রায় বন্যা হয় বলে জানা যায়। আর এবারও মৃত্যুর সংখ্যা দাঁড়ায় 1000-এর বেশি। বাংলাদেশের খুলনা বিভাগের ভারত সীমান্তবর্তী 5টি জেলা বিধ্বস্ত হয় 2000-এর বন্যায়। প্রাণ হারায় 1.5 শতাধিক মানুষ, গৃহহীন হয় প্রায় 30 লাখ বাসিন্দা। ভারতের পশ্চিমবঙ্গে বাঁধ ভেঙে যাওয়ার কারণে ঘটে এ বন্যা। রাজধানী ঢাকা সহ প্রধান অর্থনীতি অঞ্চলগুলো বন্যায় প্লাবিত হয় 2004 সালে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসেবে এই বন্যায় দেশে প্রায় 66% এলাকা প্লাবিত হয়, প্রায় 700 মানুষের মৃত্যু হয়। দেশের উত্তরের জেলাসমূহ রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী এবং উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও সুনামগঞ্জ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে 2017 সালে। বন্যার পানির স্রোতে ভেঙে যায় সড়ক, মহাসড়ক, বেড়িবাঁধ ও রেল লাইন। মৃত্যু হয় অন্তত 135 জনের। 2022 সালে ভয়াবহ বন্যার কবলে পড়ে সিলেট বিভাগীয় অঞ্চল। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ব্যাপক ভারী বর্ষণ এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়। এতে প্রাণ হারায় 300-র বেশি মানুষ। সিলেট বিভাগের প্রায় 80% মানুষ ঠাঁই নেয় আশ্রয় কেন্দ্রে।